আমি বৃন্দাবনে পথে পথে ওগো গাইব রাধা নাম। জয় জয় শ্রী রাধে। এই রায় রাখাল গোপী গোষ্ঠ লীলারস পর্যায়ে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা লীলারস আস্বাদন করলাম। সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীর চরণধূলি নিয়ে আজ মাথায় ধারণ করে যাব বৃন্দাবন। আর ওই ব্রজধামে গিয়ে কি আস্বাদন করব না রাধা নামের মাধুরী। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি খুঁজে যাবে গো খুঁজে যাবে মনের কালি। আমার খুঁজে যাবে মনের কালি। ওগো খুঁজে যাবে এই মনের গ্লানি। ওই আমার খুঁজে যাবে মনের কালি। ওগো পূর্ণ হবে মনস্কামনা হবে আর ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কাম ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। ওগো রাধে গো ওগো কৃপাময়ী একবার তুমি কৃপা করো। ঘুচে যাবে আমার মনের কালি। আমার ঘুচে যাবে মনের কালি।
বুঝে যাবে মনের কালে পূর্ণ হবে মনস্কামনা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম আমি গাইব রাধা নাম আমি গাইব রাধা নাম আমি গাইব রাধা নাম আমি গাইব রাধা নাম। জয় জয় শ্রী রাধে। এই রাধা নাম প্রাণ ভরে আমরা আস্বাদন করতে করতে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছে গেলাম। কেননা বৃন্দাবনে রাধা নাম ছাড়া আর অন্য কিছু হবে না। তাই সকলে আমরা এই মধুময় বৃন্দাবনে এসে রাধা নাম আস্বাদন করতে করতে সে রাধারানীর কৃপাময়ীর কৃপা পেয়ে আজ সেই রাখাল রায় রাখাল তথা গোপী গোষ্ঠ লীলা রস মাধুর্য আস্বাদন করব। রাধারানীর কৃপা না হলে হবে না মা। এই ব্রজ মাধুরী আস্বাদন রাধারানীর কৃপা লাগবেই। বৃন্দাবনে কারা কারা গেছে মা? অনেকেই গেছেন কিন্তু হাত তুলছেন না। ঠিক আছে, লক্ষ্য করে দেখেছেন বৃন্দাবনে একজন চা দোকানিও বলে খদ্দেরকে রাধে 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 রাধে। একজন রিক্সাওয়ালাও তার যাত্রীকে বলে রাধে রাধে। সবার বদলে যেন রাধা নাম। কেন রাধা মাধুরী না আস্বাদন হলো বৃন্দাবনের কিছুই আস্বাদন হবে না। আজ রাধারানী আমার প্রভাতকালে বৃষভানু রাজনন্দিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী হেমু সরোবরের মরালিনী আহা জগত কৃপাময়ী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী আমার অট্টালিকা পরি উঠে উঠে সেই অট্টালিকা জটিলা কুটিলার সেই ঘর আয়ান ঘোষ তো সাধারণ ব্যক্তি ছিলেন না, বিশাল ধনাঢ্য একজন নামি দামি গোল ঘোষ তার শ্বশুর মশাই। সেই শ্বশুরালয়ের অট্টালিকার উপরে উঠে আজ আর প্রাণবধূ আর সেই মধুর রূপের কথা ভাবছেন। আহা সেই রাখালিয়া বেশের কথা ভাবছেন, যেন আমার ওই বধূর ওই গোপবেশ আমার মন আকর্ষণ করে নেয়, আমার মন প্রাণ কেড়ে নেয়। তাই তো আমার একবার বাসনা জাগলো যে আমি আমার ওই প্রাণবধূর রাখালিয়া বেশ দর্শন করব। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যামরূপ খানি শ্যামরূপ খানি আর শ্রীদাম সুদাম ভাইয়া বলরাম ভাইয়া বলরাম করত হিবেন ধ্বনি করত হিবেন ধ্বনি। বসে বসে ওই শ্যামরূপ চিন্তা করছেন, ধ্যান করছেন। আর কি শুনতে পাচ্ছেন? শ্রীদাম সুদামের সেই বংশী বাদন, সেই সিংহাবাদন গোচারণের সেই এমনি রাধারানীর ভাবাবেশ গো মা ঘরে বসে শুনতে পায়। হ্যাঁ, আপনাদের মতো মায়েরাও শুনতে পাবেন, বাবারাও শুনতে পাবেন সেই বৃন্দাবনের বংশীর ধ্বনি। যদি তেমনি তেমনি ভাবোদয় একবার হয়ে যায়। আজও বাজে বৃন্দাবনের মধুর বাঁশি, আজও বাজে আমার গোবিন্দের নুপুরের ধ্বনি। আমার গোবিন্দ
अरे अट्टा मायूर रागेर तेउट ताल এই সব বড় বড় তালের কীর্তন না হলে কীর্তন হয় না। আবারও বলছি, ছোট মুখে বড় বড় কথা, অপরাধ নেবেন না বাবারা মায়েরা। এই অধমের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কোনো সাধন নেই, ভজন নেই, শুধু সাধুগুরু বৈষ্ণবে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণ ধুলিকে পাথেয় করে এই অপ্রাকৃত গৌর গোবিন্দ লীলা কথা সাধন কথায় ব্রতী হয়েছি। নিজ গুণে কৃপা করে অধমকে কিছু বলিয়ে নেবেন। এই অধমের কোনো শক্তি সাধ্য নেই। এই যে বড় বড় তাল, বারবার বলছি বড় বড় তাল, এই সাধারণ কথা নয়। এই অধমের ভালো লাগে তাই একটু গাইবার চেষ্টা করা মাত্র। এই বড় বড় তালের কীর্তনের কিঞ্চিত কণা মাত্র জানি না। আর এই বড় বড় তালের কীর্তন এবং পদাবলীকে উপেক্ষা করলে পদাবলী কীর্তন হয় না। দিনে 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 এই সব বড় বড় তাল এবং পদাবলী কীর্তনের পদাবলী সমূহ হারিয়ে যাচ্ছে। কেন? এই কলিযুগে, কলুষিত কলিযুগ, আসল জিনিসের কোনো সমাদর নেই, ভেজাল নকল জিনিসের আদর। আপনারা বলুন, দুধ কজন পায়? সুষম খাদ্য দুধ কজন ভালোবাসে, কজন পান? কিন্তু দুধের বিনিময়ে আবার অপর দিকে দেখুন, সেই পানীয়কে পাবার লাগি জগৎ আজ পাগল। কলির নিয়ম। আজ এই পদাবলী কীর্তনের মধ্যে এত ভেজাল, ভেজাল প্রবেশ করতে 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 পদাবলী কীর্তন আর পদাবলী কীর্তনের জায়গাতে নেই বাবা। শুধু নাচলাম, গাইলাম, দুটি ভজন করলাম, দু চারটি ভক্ত কথা আপনাদের শোনালাম, তা কিন্তু পদাবলী নয়। ভজন কীর্তন আস্বাদন করতে গেলে ভজন সন্ধ্যা করতে হবে। শিক্ষামূলক ভক্তচরিত শুনতে গেলে গ্রন্থ অধ্যয়ন, যেখানে গ্রন্থ পাঠ আদি হয় সেখানে যেতে হবে। এ হচ্ছে পদাবলী কীর্তনের আসর। মহাজনদের নির্দেশিত একের পর এক বহু পদ রয়েছে, সেগুলোকে আস্বাদন করে আমাদের আস্বাদন করতে হবে রস। তো চলুন, এই বৃন্দাবন লীলার প্রথম পদ। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবে শ্যাম রূপখানি, মায়ূর রাগে তেউট তাল। ওরে অট্টালিকা পরি ও পরি বসিয়া ওরে বসিয়া ধেয়ায় শ্যামরূপ ওই রূপখানি রে এ এ এ ওরে
ভাবে শ্যাম রো ও ও ও ও ও ওরে শ্যামরূপ খা আ আ আ আ আ আনে আজু বসে আজু বসে বসে ধ্যান করে রাই ধনিয়া বসে ওরে বসে বসে করে রায় ধনী ওই রূপাজ বসে ও গো বসে বসে ধ্যান করে আর বসে ওই বসে বসে করে রায় ধনী আজ বসে 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 ওই ধ্যান করে রায় ধনী আমার বসে 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 করে ওই ভুবন মোহন রূপ বসে 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 ধ্যান করে ভুবন ভোলার রূপ বসে ওরে বসে বসে করে ধনী মোদের বসে আজ বসে বসে ধ্যান করে বসে 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 ধ্যান করে ওই মধুর রূপে বসে ওরে বসে বসে প্রাণ বধূ আর ওই রূপে বসে 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 আজু ধ্যান করে বলবো না রবে বসে 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 করে প্রাণ বধূ আর ওই রূপে বসে ও গো বসে বসে ধ্যান করে বধূ আর বসে
বসে বসে ধ্যান করে বধুয়ার রূপে বসে বধুর বসে 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 ধ্যান করে বধুয়ার রূপে বসে 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 ধ্যান করে বধুয়ার বসে 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 ধ্যান করে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় ধ্বনি কেঁদে কেঁদে নয়ন জলে ভাষায় ধ্বনি ধ্যান করে নয়ন জলে বুক ভাষায় ধ্বনি ধ্যান করে ভাষায় ধ্বনি ধ্যান করে আজু বসে 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 ধ্যান করে বসে 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 ধ্যান করে আজু বসে 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 ধ্যান করে বসে 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 ধ্যান করে আজু বসে বসে ধ্বনি ধ্যান করে ওই রূপাজ বসে বসে ধ্বনি ধ্যান করে ওই রূপাজ বসে 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 ধ্যান করে ওই রূপাজ বসে 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 ধ্যান করে রূপাজ বসে 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 ধ্যান করে ওই বসে 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 ধ্যান করে ওই রূপাজ বসে 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 ধ্যান করে ওই রূপাজ বসে 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 ধ্যান করে ওই রূপাজ বসে 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 ধ্যান করে আহারে অট্টালিকা পরি ওগো অট্টালিকা পরি বসিয়া কিশোরী আহারে ওরে অট্টালিকা পরে বসিয়া কিশোরী আজ অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবে শ্যাম শ্যামরূপ খানি ভাবে শ্যাম রূপ খানি ওরে ভাবে ওগো শ্যামরূপ খানি ভাবে বসে শ্যামরূপ খানি আজ শ্রীদাম
সুদাম ভাইয়া বলরাম আর সীতাব সুদাব ভাইয়া বলরাম আজ শ্রীদাম সুদাম ওরে ভাইয়া বলরাম আর সীতাব সুদাব ভাইয়া বলরাম আজ করতহি আজ করতহি বেনু ধনী রে করতহি বেনু ধনী আজ করত ওরে বেনু ধনী রে করত বেনু ধনী আজ বসে বসে শুনে ধ্বনি বসে বসে শুনে ধরে আজ বসে বসে শুনে ধ্বনি বসে বসে শুনে ধরে ওই মধুর মধুর মুরলী ধ্বনি বসে বসে শুনে ধ্বনি মধুর ধ্বনি বসে বসে শুনে ধরে ওই মধুর মধুর বংশী ধ্বনি বসে বসে শুনে ধ্বনি মধুর মধুর বংশী ধ্বনি ওরে এক মনে এক প্রাণে বসে মধুর বংশী ধ্বনি এক মনে এক প্রাণে মধুর মধুর বংশী ধ্বনি আজ বসে বসে শুনে ধ্বনি মহাজন কি বললেন রাধারানীর ভাব দর্শন করলেন মহাজন যিনি পদ রচনা করেছেন যিনি আমাদের উপহার দিয়েছেন এই সব পদাবলী তিনি কে তিনারাই মহাজন পদাবলী কর্তা যিনারা পদ লিখেছেন তিনারা সাক্ষাৎ দর্শন করেছেন এই লীলা রাধারানী আজ অট্টালিকার পরে বসে বসে তার প্রাণবধূ আর ওই ভুবন ভোলানো রূপখানি ধ্যান করছেন বসে বসে চিন্তা করছেন ওই রূপে একবার যদি ধ্যানস্থ হতে পারা যায় ওই রূপে যদি একাগ্র চিত্তে যদি স্মরণ করা যায় তার ভিতর বাহির যেন আলো হয়ে যায় তার ভিতরের যত জ্বালা এমনকি ত্রিতাপ জ্বালা পর্যন্ত দূরে চলে যায় একবার ওই রূপের মূর্তি যদি ধ্যান করতে পারা যায় আজ এমনি ভাবে ধ্যান আজ এমনি ভাবে রায়ধনী আমার ধ্যান করছে ওই মূর্তি ধ্যান করতে করতে ধ্যানস্থ হয়ে গেছেন যেন সমাধি হয়ে গেছে যেন রাধারানীর দেহে কোনো প্রাণ নেই অসার দেহ যেন সমাধিস্থ হয়ে যেন তার দেহ হতে প্রাণ যেন ওই রাঙা চরণের ওই যুগল মাধুরীর ওই রূপ মাধুরীর রাঙা চরণে যেন গিয়ে তার প্রাণ শুকেছে দেহ অসার হয়ে পড়ে রয়েছে আর আস্বাদন করছেন সেই ভুবন ভোলানো মুরলীর ধ্বনি যেই মুরলীর ধ্বনিতে শিলা দ্রবীভূত হয়ে যায় পাথর গলে জল হয়ে যায় মা গোবিন্দের মুরলীর টান
সেই সুললিত গান এখনো বাজে মধুর মধুর বৃন্দাবনে। এখনো সেই ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। হ্যাঁ, আর যাব না। এই গানের মধ্যে ঢুকে গেলেই পদাবলী পড়ে থাকে, ছোট্ট ছোট্ট করে টাচ। এখনো বাজে মধুর বৃন্দাবনে ওই বংশীর ধ্বনি, মুরলীর ধ্বনি। যাদের শ্রবণের মতো শ্রবণ আছে তারা এখনো ঘরে বসে শুনতে পায়। আমাদের রায়ধ্বনি আজ শুনি বেনু রব, স্তব মানসব হইল আহিরি বালা। শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, প্রাণ নাহি দেহে বাড়ালো বিরহ যা, বাড়ালো বিরহ জান। আজ রায়ধ্বনির সেই বিরহ অনল দাও দাও করে যেন জ্বলে উঠছে। তার বনু প্রাণবধূর সঙ্গ পাবার অভিলাষে আজ যেন পাগলিনীর পাড়া। এত বিরহের সেই জ্বালা, তার প্রাণবধূকে পাবার সেই লালসা উৎকণ্ঠা এত প্রগাঢ় হয়েছে আজ। আর রাধারানী যেন সমাধিস্থ, তার দেহে প্রাণ নাই, অসার দেহে বসে বসে যেন ধ্যান করছে। হেন কালে তথা আইল ললিতা বিশাখার লইয়া সঙ্গে। আহারে কালে তথা আইলা ললিতা বিশ্বকাল সঙ্গে। আরে দেখি কমলিনী করিল ধরণী, ওরে দেখি কমলিনী করিল ধরণী, দেখি কমলিনী করিল অগধরণী। এবার দেখি কমলিনী করিল আজ ধুলি ধূসর অঙ্গে, ধুলি ধূসর অঙ্গে। আবার ধরি দুশদ অঙ্গে, ধরি দুশদ অঙ্গে। মোদের ধনী গরি যাই গো, মোদের ধনী গরি যাই গো, মোদের রাই ধনী গরি যাই গো। আমার রায় ধনী গড়া গরি যাই গো। ওই অবনী মাঝারে রাই ধনী গড়া গরি যাই গো। আরে মাঝে গড়া গরি গরি যাই গো। ওই ধরণী
ধনী গড়া গড়ি যায় দেখো ধরণী আজ অচেতন হয়ে যেন আজ অচেতন হয়ে যেন গৌর হরি বল অচেতন হয়ে যেন গড়াগড়ি প্রতিদিনের মতো ললিতা আজ যেমনি ভাবে প্রভাত কালে ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী এই প্রধানা অষ্ট সখী প্রতিদিনের মতো আজও এলেন আমাদের রায়ধনীর শ্রীবদন থেকে তার প্রাণবধূর সেই গুণগাথা কথা শ্রবণ করার লাগে। আজ ললিতা বিশাখাকে নিয়ে এসে কি দেখলে, দর্শন করলে রাধারানী আমাদের তাদের প্রাণসখী, তাদের শিরোমণি আজ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। দেখিয়া ললিতা হইয়া ব্যথিতা তুলিলা করে তাকে কোলে তুলে নিল গো মা। রাধারানীকে তাদের সখীগণ কোলে তুলে নিল, নেবে না? সে যে আর অন্য কেউ নয়, জগৎ শ্রেষ্ঠ ভক্ত আমার রায়ধনী। আজ ললিতা, বিশাখাদি সখীগণ কত কত বহু বহু জন্ম পূর্ণ করে আজ রাধারানীর মতো একজন জগৎ শ্রেষ্ঠা ভক্তের সঙ্গ পেয়েছে। নিতুই নিতুই সঙ্গ করেন। আজ আজ তাদের প্রাণসখী রাধারানীকে হেন দেখে তারা তারা বিমর্ষ, তারা মলিন বদনে রাধারানীকে কোলে তুলে নিলেন। শ্যাম বিনোদিনী নিবেদন বাণী অবধান কর বলে কি বললেন? শ্যাম গোঠে গেল, মোরা যাই চলো। এবার রাধারানী তার মনোবেদনা, মনের কথা যখন বলল, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ যে আমার বধূর সঙ্গ পাওয়ার বড় অভিলাষ জেগেছে মনে। আজ যে গোচারণে গিয়ে আমার বধূর দর্শন করার অভিলাষ জেগেছে মনে। তাই তো বধূর রূপ আজ আমি চিন্তা করতে করতে, ধ্যান করতে করতে যেন আর নিজেকে স্থির রাখতে পারছি। ওরে বিশাখা, তোরা উপায় বলে দে। তোরা যে আমার মরমিয়া, তোরা যে আমার অন্তরঙ্গা সখী, তোরা উপায় করে দে। পদকবি যদুনাথ দাস লীলার এক পাশ থেকে সখী ভাবাপন্ন হয়ে, সখীর ভাবে ভাবিত হয়ে তিনি বললেন, তিনি পদ লিখলেন কি? ধরিয়া রাখাল বেশে শ্যাম গোঠো গেল, মোরা যাই চলো। শুনিয়া বচন হরষিত মন, কহে যদুনাথ দাস। পদকবি যদুনাথ দাস লীলার এক পাশ থেকে সখী ভাবে ভাবাপন্ন হয়ে তিনি বললেন, রাধে রাধে, তুই চিন্তা করিস না, আরে আমরা তো রয়েছি, চল না, তোর বধূর দর্শন আমরা উপায় বের করে দেব। রাধে, ও রাধে, ও ভাই মাইক মানে একটু ইকোটা কমিয়ে দাও, একটু ইকোটা। কোনো চিন্তা করিস না, ওই গোষ্ঠের সাজে সজ্জিত হয়ে আমরা রাখালিয়া বেশ রাধে রাধে
তাহলে কি বললেন? শ্যামও গোঠে গেল মোরা যাই চলো ধরিয়া রাখাল বেশে, শুনিয়া বচন হরষিত মন কহে যদুনাথ দাসী। কোনো চিন্তা নেই, আজ ছদ্মবেশী রাখাল বেশ ধরে আমরা সিদাম সুদাম সাজবো, আর তোকে আমরা রাধারানী, তোকে আজ আমরা আমার গোবিন্দ সাজিয়ে নিয়ে সেই রাখালিয়ার বেশ ধরে তোকে আমরা নিয়ে যাব। কোনো চিন্তা করিস না, আমাদের বুদ্ধি, আমাদের যোগমায়া অঘটন ঘটন পটয়সী লীলার সহায় কারণই জানার সহায়। যাদের সহায় তাদের আবার ভয় কিসে? মা যোগমায়ার কৃপায় তারা প্রত্যেকে তারা সেই কি করলেন? একে 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 সুন্দর বেশ ধারণ করলেন, সেই গোষ্ঠের বেশ ধারণ করলেন, আর গোষ্ঠের সাজে সজ্জিত হল। তার সিংহা সখীর সহিত বেশের মন্দিরে গেলেন রায়ধনী আমার। সখীর সহিত বেশের মন্দিরে বসিলা আনন্দ চিতে। সাজগোজ করবে তো আজ, বেশবিন্যাস কেশবিন্যাস শৃঙ্গার আদি। একজন মহিলা হয়ে পুরুষ সাজবে, একজন কেন, সকলেই তারা নারী, আজ সকলেই পুরুষ সাজে সজ্জিত হবে। রাধারানী হবেন সেই রাখালিয়া আমার গোবিন্দ, আর অন্যান্য সখীরা সিদাম সুদাম দাম বসুদাম হয়ে সজ্জিত হবে। তাই সাজগোজের ঘরে যাচ্ছে। সখীর সহিত বেশের মন্দিরে বসিলা আনন্দ চিতে। আরে কি বা সখী অহিত সখীর সহিত বেশের মন্দিরে বেশের মন্দিরে বসিলা বসিলা আনন্দ চিতে। ও চিতে রে আজুরাই ধনি আমার। আরে কিবা সখী অহিত সখীর সহিত বেশের মন্দিরে আজ মন্দিরে বসিলা বসিলা আনন্দ চিতে। ও চিতে রে রায়ধনী আমার। আরে কিবা সখী সহিত আজ বসল গিয়ে ওই বেশ মন্দিরে বসল গিয়ে ওই বেশ মন্দিরে
আজ সখী সঙ্গে রাধা রানী বসল গিয়ে ওই বেশ মন্দিরে আজ সখী সঙ্গে রাধা রানী বসল গিয়ে বেশ মন্দিরে বসল গিয়ে বেশ মন্দিরে সবের সাদে রাধা রাধে লগে বেশ মন্দিরে সখী সাদে রাধা রাধে আজ বসল গিয়ে বেশ মন্দিরে সখীর সাদে রাধা রাধে আজ বসল গিয়ে বেশ মন্দিরে সখীর সাদে রাধা রাধে রানী বসল গিয়ে বেশ মন্দিরে সখী সাদে রাধা রাধে আজ বসল গিয়ে বেশ মন্দিরে সখীর সাদে রাধা রাধে আজ বসল গিয়ে ওই বেশ মন্দিরে আজ সখীর সহিত বেশের মন্দিরে সখীর সহিত এর মন্দিরে আজ সখীর সহিত বেশের মন্দিরে সখীর সহিত এস মন্দিরে বসিলা আনন্দ চিতে রে বসিলায় আনন্দ চিতে আজ তেজি নীল শাড়ি পিতবাস পরি তেজ নীল শাড়ি পিতবাস পরি আজ তেজি নীল শাড়ি পিতবাস পরি তেজ নীল শাড়ি পিতবাস পরি আজ তেজি নীল শাড়ি পিতবাস পরি তেজ নীল শাড়ি পিতবাস পরি আরে চূড়াটি বাঁধিল মাথে চূড়াটি বাঁধিল মাথে ওরে চূড়াটি বাঁধিল মাথে চূড়াটি বাঁধিল মাথে সাজাইল 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 মোদের রায় ধনী রে সাজাইল মোদের রায় ধরে সাজাইল ওরে মোদের রায় ধনী রে রাখালিয়া গোবিন্দ বেশি মোদের রায় ধরে ওরে রাখালিয়া গোবিন্দ বেশি মোদের রায় ধরে আমার রাখালিয়া গোবিন্দ বেশি মোদের রায় ধরে এ সাজাইল আহা আজ রাখালিয়া বেশে রাধারানীকে সখীগণ আজ রাখালিয়া বেশে গোবিন্দ আমার ধরাচূড়া যেমন ভাবে পড়ে হাতে বেত্র লাঠি নিয়ে গোচারণ করতে যায় রাধারানীকে আজ তেমন বেশে সজ্জিত করছে। আজ কি করলেন? আজ নীলাম্বরধারী নীল বস্ত্র নীল শাড়ি রাধারানীর পরিত্যাগ করে পীতাম্বর সেই হলুদ রঙের গোবিন্দ আমার পীতাম্বরধারী হলুদ রঙের ধুতি পরেন, সেই হলুদ রঙের ধুতি পরানো হলো রাধারানীকে। আর মাথায় চূড়া বেঁধে দেওয়া হলো গোবিন্দের যেমন চূড়া থাকে না মাথা। আজ সখীগণ মনের আনন্দে সেই সাজ ঘরে গিয়ে তাদের সখী শিরোমণি তাদের প্রাণাধিক প্রিয় রাধারানীকে সাজাচ্ছে।
মৃগমদ কস্তুরী দিয়া অঙ্গ কইল কালা, অবগুল কালা, আর গলায় গাঁথিয়া দিল ওই কদম্বের মালা। আমাদের রাখালিয়া গোবিন্দের অঙ্গ কান্তি কেমন গো মা? কৃষ্ণবর্ণ কালো, রাধারানী তো ফর্সা, ধরা পড়ে যাবে না? তাই কস্তুরী, কৃষ্ণবর্ণের সেই কস্তুরী সর্বাঙ্গে লেপন করে দিলেন রাধারানী। রাধারানী আজ কৃষ্ণবর্ণ হয়ে গেল। আহ, কি মধুর লীলা! একবার ভাবাবেশে দর্শন করুন, আজ ভাবাবেশে দর্শন করুন, একবার ভাবুন রাধারানী আজ কৃষ্ণ সাজে সজ্জিত হচ্ছে এবং সেই গোষ্ঠের সাজে রাখাল, রায় রাখাল। এই লীলাটির নাম হচ্ছে রায় রাখাল। এই লীলাটির নামকরণ এখানেই সার্থকতা। এই জায়গাটুকু কেন্দ্র করে এই লীলাটির নাম হয়েছে রায় রাখাল। এবং গোপী গোষ্ঠ, গোপীরা সকলেই আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম সকা সাজবে। আর রাধারানীর গলাতে সেই কদম্ব ফুলের বনমালা। গোচারণে গেলে মা যেমন ভাবে তাকে গোচারণের সাজে সাজিয়ে দেয় না যশোদা, আজ সখীগণ তেমনি তেমনি ভাবে তাদের সখী সখী শিরোমণি রাধারানীকে তেমনি তেমনি ভাবে আজ সাজিয়ে দিচ্ছে। কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, ওরে কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, ওরে কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া, আজ কপালে তিলক দিল সিন্দুর মুছিয়া, ওরে কপালে তিলক দিল সিঁদুর মুছিয়া। কি বললেন? রাধারানীর কপালে যে সিন্দুর, সেই সিন্দুর মুছে ফেলে। দেখুন লীলা, এই প্রাকৃত জগতের লীলা নয়, অপ্রাকৃত লীলা, আমার রাধা গোবিন্দের লীলা, যিনারা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। যে রাধারানী আমার গোবিন্দের শক্তি, যে রাধারানীর শক্তিতে আমার কৃষ্ণচন্দ্র শক্তিমান, সেই রাধারানীর কৃপা যদি একবার সরে যায় না মা, গোবিন্দের কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। সেই রাধারানী গোবিন্দের সাজে সজ্জিত হচ্ছে। ললিতা বিশাখাদি সখীগণ রাধারানীকে তার ললাটপুরী সিন্দুর মুছে দিয়ে গোবিন্দের মতো সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছেন। আহা, একবার ভেবে দেখুন, ওই রূপ নয়ন বন্ধ করে একবার চিন্তা করুন। রাধারানীর সেই হেমাভ দিব্য ছবি, স্বর্ণ অঙ্গ কান্তি যেন আজ সোনার বরণ যেন কালো করে দিল তারা। কস্তুর দিয়ে সর্বাঙ্গে লেপন করে রাধারানীকে কালো করে দিল, কৃষ্ণ বর্ণ করে দিল, মাথায় চূড়া দিল, হলুদ রঙের ধুতি পরালো, সিন্দুর মুছে দিয়ে তিলক পরালো।
তটে পিত ধরা আমার রাই ধনী রে আজ মনের মতন করে তারা সাজায়ে দিল রে মনে সাজায়ে দিল রে কোটি তটে পিত ধরা আজ পরায় কোটি তটে পিত ধরা পরায় আরো কি করলেন মা আরো মস্তকে বাঁধিল চূড়া শিখি পুচ্ছ চাই শিখি পুচ্ছ চূড়ার উপরে শিখি মানে ময়ূরের পুচ্ছ ময়ূর পাখা এই ময়ূর পাখার তত্ত্ব কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই ময়ূরের পাখা কেন গোবিন্দ তার মস্তক উপরে ধারণ করেন ছোট্ট করে বলি এই ময়ূর পাখাকে এই জন্যই গোবিন্দ ধারণ করেন ময়ূর ময়ূরী নিষ্কাম তাদের মিলন হয় না সঙ্গম হয় না তাদের কোনো কাম বলতে কিছু নেই এই ময়ূর আর ময়ূরী তাই গোবিন্দ ময়ূর পুচ্ছকে তার মস্তক উপরে ধারণ করেন মস্তকে বাঁধিল চূড়া শিখে পুচ্ছ আর তাহাতে কতেক শোভা কহনে না যায় ওরে তাহাতে কতেক শোভা কহনে না যাই রে শোভার বলিহারি যায় রে সভার বলিহারি মোদের রাই কিশোরী রূপ মাধুরী যাই রে শোভার বলিহারি যায় রে সভার বলিহারি মোদের রাই কিশোরীর রূপ মাধুরী যাই রে শোভার বলিহারি রূপ মাধুরী যায় রে সভার বলিহারি মোদের রাই কিশোরীর রূপ মাধুরী একবার নয়ন ভরে রে রে রায় কিশোরীর রূপ মাধুরী একবার নয়ন ভরে রে রে রায় কিশোরীর মাধুরী যাই রে শোভার বলিহারি বিনোদিনী কহে যদি সাজাইলা বনমালী আহা শোভা নাহি করে করে বিনা গো মুরলী নাম এবারে রাধারানী বলছেন ওরে ললিতা বিশাখা আচ্ছা বেশ তোরা আমাকে বনমালী সাজালি আমাকে সেই রাখালিয়া বেশ আমার প্রাণবধূ আর বেশ ধরালি আমাকে সব দিলি কিন্তু আমার মুরলী দে আমায় মুরলী বিনা তো আমার গোবিন্দ কখনো থাকে না আর মুরলী ছাড়া যদি আমি গোচারণে যাই তাহলে তো আমি ধরা পড়ে যাব হ্যাঁ
তাই কি করলেন? ললিতা চতুরা ছিল, বুদ্ধি শিরজিল, নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল। ললিতা এত সুবুদ্ধি চতুরা সখী, সেই পদ্মের কুড়ি তুলে এনে রাধারানীকে ধরিয়ে দিলেন বংশী রূপে। তাহার উপরে সপ্ত চিত্র বনাইয়া আর বাজাইল বিনোদিনী, তাহে ভোগ অবিকল যেন আমার গোবিন্দের রূপ পেলেন রাধারানী। হ্যাঁ, আর শ্রীদাম নামেতে সখী কহে প্রাণ কানু, কি লইয়া বিপিনে যাবে, কোথা পাবে ধেনু। এবার শ্রীদাম ভাবে, শ্রীদামের সাজে যে সেজেছে না যে সখী, সে বলছে হ্যাঁ রে, আমাদের গোবিন্দ আমাদের প্রাণবধূ তো 9 লক্ষ ধেনু নিয়ে যায়, তো এতগুলো ধেনু আমরা কোথায় পাই? হ্যাঁ, হঠাৎ করে মা যোগমায়ার প্রভাবে তাদের মাথায় বুদ্ধি এলো কি, হ্যাঁ যা বিশ্বভানু রাজা, সেও তো বড় রাজা, তার বাথানে গিয়ে যত গরু গাভী বৎস আছে সব নিয়ে আয়। রাধারানীর বাবা বিশ্বভানু রাজা যেমনি বাবার কাছে গিয়ে বলেছে, বাবা সমস্ত বাথানের সমস্ত গাভী বৎস তাকে দিয়েছে। সমস্ত সখীগণ সেই বাবার কাছ থেকে সমস্ত গাভী বৎস এনে তারা গোষ্ঠের সাজিয়ে সজ্জিত হচ্ছে। হই হই রব দিয়া পাল চালাইল, হই হই রব দিয়া পাল চালাইল, আজ হই হই রব দিয়া পাল চালাইল, হই হই রব দিয়া পাল চালাইল, আর বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল, বিশ্বভানুপুর হইতে ধেনু আনাইল। বিনোদিনী হইল কৃষ্ণ, ও গো ললিতা বলো রাম। বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলো রাম। বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বল রাম। ওরে বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বল রাম। বিশাখা হইল সুবল, চিত্রা হইল দাম। বিশাখা হইল সুবল, চিত্রা হইল রাম। তাহলে কি হলো মা? বিনোদিনী আমার হইল কৃষ্ণ, আর মরমিয়া ললিতা হলো কি বলরাম, আর বিশাখা সুদাম, আর চিত্রা হইল দাম। বাহ! সকল সখীগণ আজ সেই গোবিন্দের দ্বাদশ রাখাল সখা শ্রীদাম সুদাম দাম্ব সুদাম হয়ে আজ তারা সজ্জিত হল। রাধিকার যত সখী রাখাল হইল, রাখাল হইল, আর বলরামের সিংহা না পাইয়া ভাবিতে লাগিল। ভাবিতে লাগিল। যেজন সখী বলরাম সাজলো তাকেও তো সিংহা দিতে হবে। বলরাম দাদা কি গোবিন্দ যেমন মুরলী বেনু বাজাতেন, বলাই দাদা গোচারণে যাওয়ার সময় সিংহা বাজাতেন। তাহলে সিংহা কোথায় পাওয়া যাবে? এবার সিংহা খুঁজ করতে করতে দেবাদিদেব মহাদেবের কাছে। সেই দেবাদিদেব মহাদেবের, রাধারানী তো সাধারণ শক্তি নয়, গোবিন্দ সাধারণ শক্তি নয়, তিনাদের লীলার সহায়কারিণী আমার যোগমায়া আছেন সঙ্গে। অঘটন ঘটনা পটয়সী মা যোগমায়া, যা ঘটবার নয় তাও তিনি ঘটাতে পারেন। লীলার সাহায্যকার, যা যা দরকার তিনি তখন তাই তাদের প্রয়োজনের চাহিদা মিটিয়ে দেন।
মা যোগমায়ার স্মরণ করা মাত্র দেবাদিদেব মহাদেব এসে তার সিংহা সেই সখী সাজে সজ্জিত বলরামকে দান করে দিলেন। আহা, আনিল হরের সিংহা হরষিত হল। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, আর সিংহা থেকে বিনোদিনী হরষিত মন। যদুনাথ দাস কহে করহ গম, আর যদুনাথ দাস কহে করহ গমন। পদকবি যদুনাথ দাস ঠাকুর তিনি দেখলেন এবার রাখালিয়া বেশ তাদের পূর্ণাঙ্গ রূপে সজ্জিত হয়েছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলেই এত সুন্দরভাবে সজ্জিত, আর রাধারানী আমার সেই রাখালিয়া গোবিন্দ সেজে সজ্জিত। আর যদুনাথ দাস বললেন, তোমরা আবার নিশ্চিন্ত মনে গোচারণে যাও, সেই গোচারণ ভূমিতে গিয়ে তোমার প্রাণবধূয়া এবং শ্রীরাম সুদাম দাম বসুদাম তাদের সঙ্গে গিয়ে সেখানে মিলিত হও। রাখালের বেশ ধরে তপন তনয়াতির সখী সঙ্গে করে অভিষাদ, আর তেজিল আমার ধনী গজমতিহার। রায়ধনী আমার মুরলী বাদন করতে 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 সেই বনমাঝে গিয়ে প্রবেশ করছে। আচ্ছা, আরেকটি বিশেষ আনন্দ সংবাদ আমি একটু আগে থেকেই বলে ফেলি, আমার একটু বলা ঘোষণা করা দেরি হয়ে গেল। এই যে একটা আমার এই কীর্তন লীলারস একটাই আমরা বিশ্রাম দেব, 1টা থেকে 5টা পর্যন্ত এই মধ্যাহ্নকালীন লীলা অন্নভিক্ষা লীলা, অন্নভিক্ষা লীলা পরিবেশিত হবে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনারা সকলে আসবেন, এই আসর প্রাঙ্গণকে আলোকিত করবেন অন্নভিক্ষা লীলায় এসে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আনন্দ উপভোগ করবেন। জয় নিতাই, জয় জয়। এবার রাধারানী আমার মুরলী বাজাতে বাজাতে সেই গোচারণে প্রবেশ করছেন, আর সেই মুরলীর ধ্বনি গোবিন্দ শুনতে পাচ্ছে। আজ ওই কান পেতে গোবিন্দ শুনছে, আর গোবিন্দ হতভম্ব হয়ে গেছে। এই ভুবন ভুলানো মুরলীর ধ্বনি আমি ছাড়া তো জগতে আর কেউ কখনো বাজায় না। আজ এই ভুবন ভোলানো জগৎ পাগল করা এই মুরলীর ধ্বনি কোথা থেকে ভেসে আসছে, কে বাজাচ্ছে? গোবিন্দের বড় মনে সংশয়, হ্যাঁ, অসম্ভব। ওরে শুনিয়া বেনুর ধ্বনি, শুনিয়া নটবর শ্যাম রে, শুনিয়া কিতো হরে সুবলের বয়ান, আহা মরি রে চিত হরে সুবলের বয়ান, আহা মরি রে চিত জম, কিতো হরে সুবলের বয়ান।
গোবিন্দ আমার চমকে চমকে উঠছে আর সুবলের দিকে চাইছে। সুবল, ও সুবল, আজ একই রে, যা জীবনে কখনো আমি শ্রবণ করিনি। ও সুবল, আজ এমন মুরলীর ধ্বনি কে করে? আমার যে ভিতর বাহির যেন আনন্দের যেন উদ্বেল বয়ে যায়, আমি যে স্থির থাকতে পারি না। একই অপরূপ ধ্বনি শুনিলাম ও শ্রবণে, তারে আমি গিয়া দেখি হেরিব নয়নে। কে বাজায়, কে বাজায়, কে বাজায়, আহা কে বাজায় রে হেন প্রাণ নাশা কুল নাশা বাঁশি কে বাজায়, বাঁশি কে বাজায়। ভাই সুবল, কান পেতে শুনে দেখ, আজ ভুবন ভোলানো ওই বংশী ধ্বনি মুরলীর রব আজ কে কয়, কে বাজায়? এমনও বেনুর ধ্বনি হরিল মোর পরাণ, পুলকিত তনু মোর সম্বরিত। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন পুলকিত হয়ে যাচ্ছে ওই মুরলী রব শ্রবণ। আমি যেন স্থির হয়ে থাকতে পারি না। ওরে সুবলে সঙ্গে করি দ্রুত গতি চলে, আর দেখায় চাঁদের বাজার খেলেনি পমলে। গোবিন্দ আমার মরম শাখা সুবলকে সঙ্গে করে নিয়ে ধেয়ে যাচ্ছে। গোটা বন তন্ন তন্ন খুঁজছে, সুবলকে সঙ্গে করে দ্রুত গতি চলে। দেখায় হঠাৎ করে গিয়ে দেখছে সেই নিপমূলে, সেই বৃক্ষ তরুমূলে চাঁদের মেলা বসেছে। চাঁদের মেলা, কোন চাঁদ না? গোবিন্দের অবিকল আরেকটি মূর্তি, সেটিকে রাধারানী গোবিন্দ সেজে আজ এসেছে। এবং সুবল, শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল আদি সবাই যেন সেই বৃক্ষমূলে ঘিরে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আর সেই চাঁদের মেলা, চাঁদের বাজার দর্শন করে গোবিন্দ স্তম্ভিত হয়ে গেলেন। হ্যাঁ রে শ্রীরাম, আরে সুদাম, ওরে মধুমঙ্গল, এ কি দেখছি? তোরা এখানেও রয়েছিস, ওখানেও রয়েছিস, আমি ওখানে, এ কি দেখছি? আজ গোবিন্দ হতভম্ব, বিস্মিত। আহা, আজ তটস্থ হইয়াছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আর জগৎ মাতিলা রূপে, ওই জগৎ মাতিল রূপে ওগো পূর্ণানন্দ ওরে জগৎ মাতিল রূপে
রূপ ঘেরে ও সবে নয়ন ভরে রূপ হেরে নয়ন ভরে রূপ ঘেরে যাইরে রূপে বলিহারি নয়ন ভরে ওই রূপ হেরে করে যাই রে লীলা বলিহারি ওই রাইরা খালিয়া বেশে যাই রে রূপের বলিহারি ওই রাইরা খালিয়া বেশে যাই রে রূপে বলিহারি তারা নয়ন ভরে ওই রূপ ঘেরে গোবিন্দ আমার এবং শ্রীরাম সুদাম নাম বসুদাম অপর পক্ষের গোবিন্দের রূপ রাধারানীর সেই সাজা গোবিন্দের রূপ রাধারানী তো গোবিন্দ সেজে এসেছেন না আজকে আর ললিতা বিশাখা শ্রীরাম সুদাম আদি সখা সেজে রয়েছে তো এই আসল গোবিন্দ শ্রীরাম সুদাম ওই নকল গোবিন্দ শ্রীরাম সুদামকে আজ দর্শন করে যেন বিস্মিত হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একই এ কোন রূপ দর্শন করি যা কোনোদিন জীবনে আমরা দেখি না। কহ তুমি কে বটে বনের দেবতা বনের দেবতা এবার রাধারানী যখন রাধারানী যেই রাধারানী গোবিন্দ সেজে আছে সেই রাধারানীর সামনে যখন আসল গোবিন্দ এসেছে না রাধারানী গোবিন্দকে এবার ছলনা করছে তাকে তিরস্কার করে বলছে এই ছদ্মবেশী কিন্তু ছদ্মবেশী রাধারানী আজ রাধারানী ঘুরিয়ে গোবিন্দকে ছদ্মবেশী বলছেন দেখুন কি লীলার মাধুর্য রাধারানী বলছে এই ছদ্মবেশী কে তুমি কে কহ বনের দেবতা তুমি নিশ্চয় কোন দেব দেবী তুমি আমার রূপ ধরে এসেছে নইলে আমার রূপ অবিকল তুমি কোথায় পেলে কিন্তু নিজেই হচ্ছে নকল আর আসল গোবিন্দকে তিনি আজ আজ শাসন করছেন গর্জন করছেন দেখি আমার প্রাণবধূয়া কি করে কোন লীলা করে এই যে মধুর লীলামা কি আস্বাদন দেখুন হ্যাঁ রাধারানী বলছে যখন গোবিন্দ এসেছে তার কাছে বলছে কহ তুমি কে বটে বনের দেবতা ও রাধা দর্শন লাগি আসিয়াছ হেথা ও তুমি বনে বনে রাধারানীর অন্বেষণ করে বেড়াও ও তোমার সাধা মুরলিতে রাধা নাম গাও আর তুমি রাধারানীকে তুমি কাছে ডেকে কে তুমি কে তোমার পরিচয় চমকিত হইয়া সাম চাহে চারি পানে আজ কি আজ গোবিন্দ আমার চারদিকে চাইছে ভয়ে ভীত হয়ে গেছে আজ আজ রাধারানী বলছেন গোবিন্দকে তুমি কোথায় পেলে এত নবলক্ষ ধেনু কংস রাজার কাছ থেকে চুরি করে নিয়ে এসে তুমি এই গোচারণে চুরি করে করে কংস রাজার সেই বনভূমিকে তুমি সংহার করছো আমি আজ তোমাকে ধরে নিয়ে গিয়ে কংস রাজার কাছে গেছে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন ছদ্মবেশী রাধারানী গোবিন্দ আমার আসল গোবিন্দ হ্যাঁ এবার গোবিন্দ কি করবেন এ কি আমি এ কোন জ্বালাই পড়লাম রাধারানী গোবিন্দকে এবার জাপতে দুটি হাত ধরে নিয়েছে ধরে তার অঞ্চল দিয়ে তাকে বাঁধতে যাচ্ছে এই চোর তুমি চুরি করে করে এই তৃণভূমি তোমার এই নবলক্ষ ধেনুকে চুরি করে করে তুমি চারণ করাও ঘোষেরা চুরি করে চুপ চুপ করে কখনো কখনো সুযোগ পেলে খাইয়ে দেয় না ফসল তেমনি তুমি চুরি করে করে আমাদের কংস রাজার এই জমি ফসল আদি সমস্ত কিছু খাইয়ে দিচ্ছ চলো তোমাকে আজ বেঁধে আমরা কংস রাজার কাছে নিয়ে যাব আজ রাধারানী তার সেই গললগ্নিকৃত যে বস্ত্র সেই বস্ত্রের দ্বারা গোবিন্দের দুটি করকে বন্ধন করছেন চমকিত হইয়া সাম চাহি চারি পানে চারি চারি পানে
আজ কৃষ্ণের বাঁধিল রাই আপন বসনে। এইবার কি হলো দেখুন, যখন গোবিন্দকে বেঁধে ফেলেছেন, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম চরণ পানে চাহে দেখে লিখা শ্যাম নাম। চরণ পানে দেখছে কে না, তার চরণের ধারে ধারে শ্যাম নাম লিখা আছে। এইবার গোবিন্দ তো বুঝে গেছে যে চরণের ধারে ধারে শ্যাম নাম লিখা, সে কে? সে তো আমার রাধারানী। আমি তার চরণের ধারে ধারে, আমি তার চরণের দাস বলে তার চরণের ধারে ধারে আমার নাম আমি লিখেছিলাম। ও প্রাণপ্রিয়া, তুমি এসেছো? ও রায়ধনী, আজ তুমি কত কষ্ট করে, আজ এই প্রখর রবির তাপে তুমি নগ্ন পদে এই গোচারণের বেশ ধারণ করে তুমি বনমাঝে এসেছো। ও গো প্রাণাধিক প্রিয়ে রাধে। রাধারানীর চরণ দর্শন করলেন, আর রাধারানীর চরণ দর্শন করে আজ যেন তিনি বুঝে গেলেন তার চরণের পাশে পাশে রাধা নাম। আহা, আর সেই রাধা নাম দর্শন করে রাধারানীর কাছে গিয়ে করজোড়ে বলছেন, গোবিন্দ আমার। করজোড়ে বলছেন আমার গোবিন্দ রাধারানীর চরণ তলে, ওরে কাতরে ও গো শ্রী হরি, আজু দুই দুই করো জুরি, ওরে কাতরে শ্রী হরি দুই পদ ধরি, ওগো কাতরে আমার শ্রী হরি দুই করো জুরি, ওরে কাতরে শ্রী হরি ওরে দুই পদ ওগো দুই করো জুরি, কহে শোনো প্রাণেশ্বরী, কহি হে তোমারি, কহি হে তোমারি, ওই করশন শ্রী হরি বলি যেত মরে। গোবিন্দ আমার দুটি হাত জোর করে রাধারানীর চরণ তলে পতিত হয়ে বলছেন, কি বলছেন? তোমারও মহিমা আজ বেদের নাহি সীমা, নাহি জানে হর গৌরী, কহ কহ শুনো প্রাণেশ্বরী, কহ। আরো কি বলছেন? ও গো রাই বলে শ্যাম মোর নিবেদন, রায় বলে শ্যাম মোর নিবেদন, রাই বলে শ্যাম
মোর নিবেদন ওরে রায় বলে শোনা মোর নিবেদন তোমা না দেখিলে মরি প্রাণে যাই দান। আহা রাধে, আজ তুমি কৃপা করে কত কষ্ট করে আমাকে দর্শন দিতে এলে। আমি তোমার দর্শনের লাগি কতই না ছলনা করি, কতই না কষ্ট করি। আজ যেন মেঘ না চাইতে জল, তোমার কত কৃপা রাধে। আহা, আজ রাধারানীও আজ ব্যাকুল চিত্তে বলছেন, প্রাণবধূ আমিও যে আজ তোমার দর্শন অভিলাষে পাগলিনীর পাড়া ঘরে রইতে নারি, তাই তো ঘর থেকে আমি আজ পাগলিনীর পাড়া এই গোষ্ঠ সাজে সজ্জিত হয়ে এলাম তোমার দর্শন করতে। ওগো প্রাণবধূ, তুমি কেমন আছো? এই বন মাঝে সারাটা দিন এই প্রখর রবির তাপে গোচারণ করতে 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 তোমার ওই চাঁদ বদন যে মলিন হয়ে গেছে। আহা, ওগো প্রাণবধূ, ঘরতে গিয়া আইলাম দেখিতে তোমার ওই নটবর বেশ, আর তুমি যেন তোমায় না দেখিলে না রহিতে পারি, দেখিয়া না রহিতে পারি। এমনি ভাবে প্রেমের পাথারে তারা দুজনে উভয়ে উভয়ে যেন আনন্দে মগন হয়ে গেল। আর লীলার এক পাশ থেকে পদকবি পূর্ণদাস তিনি দর্শন করছেন যে রাধা এবং গোবিন্দের এই লীলা মাধুরী আজ বড় আনন্দ, বড় মধুর। এমনি ভাবি রাধা এবং গোবিন্দের আজ বনমাঝি সাক্ষাৎ। আজ সেই রায় রাখাল সেজে আজ কত কষ্ট করে আজ গোচারণে এলেন তার প্রাণবধূ আর সঙ্গে আজ মিলন করতে। আজ চাতকিনীর মতো তৃষিত নয়ন রাধারানীর যেন আজ জড়িয়ে গেল। আর রাধারানী আমার তার প্রাণবধূ আর সেই ভুবন ভোলানো সেই বদন চাঁদের দিকে যেন অপলক নয়নে যেন ওই বদন চাঁদের সুধা ও গোপাল পানে করে জনবদন চাঁদের সুধা প্রাণে করে ওই তৃষিত নয়নের আশা ও গো মিটাইয়ে ওই বদন চাঁদের সুধা আজ পান করে ওরে কৃষ্ণ মিঠা
ভয়ে দর্শন করে আমি কত ছলনা করে এলাম বনে তাই তোই বদন সুধা প্রাণ ভরে পান করে আমি কত ছলে এলাম বনে বলি আর ভাগ্যে আমার হয় কি না হয় আমি কত কত ছলে এলাম এলাম বনে ভাগ্যে হয় কি না হয় আমি কত ছলে এলাম বনে বোধহয় আমার আর ভাগ্যে আবার হয় কি না হয় আমি কত চলে এলাম বনে ওদের যাওয়া ভাগ্যে হয় কি না হয় আমি প্রাণ ভরে হেরে নিব আমি কত চলে এলাম বনে আজ আমি প্রাণ ভরে হেরে নিব আমি কত চলে এলাম বনে আমি প্রাণ ভরে হেরে নেব আমি কত চলে এলাম বনে প্রাণ ভরে হেরে নেব কত চলে এলাম বনে ওগো আমি প্রাণ ভরে হেরে নেব আর ভাগ্যে হয় কি না হয় আমি প্রাণ ভরে হেরে নেব আর আর ভাগে হয় কি না হয় প্রাণ ভরে হেরে নেব আর ভাগে হয় কি না হয় আমি প্রাণ ভরে হেরে নেব আর ভাগে হয় কি না হয় আমি প্রাণ ভরে হেরে নেব আর ভাগে হয় কি না হয় আমি প্রাণ ভরে হেরে নেব আর ভাগে হয় কি না হয় ওই যুগলের রূপ মাধুরী আমি আর ভাগে হয় কি না হয় যুগলের রূপ মাধুরী আর ভাগে হয় কি না হয় ওই যুগলের রূপ মাধুরী প্রাণ ভরে ওই যুগলের রূপ মাধুরী
বলিয়া আগে হয় কে না যেমন ভাবে রাধারানী তৃষিত চাতকিনীর মতো চেয়ে থেকে থেকে আজ সেই বাড়িরূপ নবঘন শ্যাম আজ কাছে পেয়ে তাঁর হৃদয়ের শীতল করে দিলে। অপরদিকে প্রাণবধূ, তার প্রাণবধূ মেঘ না চাইতেও যেন আজ জল পেলে। তিনি তো রাধারানীকে পাওয়ার জন্য সর্বক্ষণ কত লীলা করেন, আজ তিনি না চাইতেই যেন রাধারানীকে বনমাঝে এমন রাখালিয়া রায় রাখাল বেশে দর্শন করলেন। আহা, আজ উভয়ে উভয়ে আজ বনমাঝে মিলন হল রায় রাখালিয়া বেশে। আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ বলরাম দাদা তারা গোবিন্দকে খুঁজে পাচ্ছে না, আর গোবিন্দ এদিকে সে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে। তারা বলছে আমাদের প্রাণ কানাই আজ কোথায় গেল, বনমাঝে তাকে কোথাও খুঁজে পাচ্ছে। তখন সেখানে সুবল গিয়ে বললেন, ওগো দাদা, ওগো দাদা বলরাম, ওই যে আজ কংসের এক দূত এসে আমাদের গোবিন্দকে, আমাদের প্রাণ কানাইকে তাকে বেঁধে রেখেছিল। এই কথা শুনে বলরাম দাদার বড় ক্রোধ হল, আর বলরাম দাদা রাগ করে, কে আমার ভাই কানাইকে বেঁধেছিল দেখি চল। কিন্তু ইতিমূর্তে উভয়ের মিলন হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। উভয়ে উভয়ে চাঁদ বদনের সেই মাধুরীমা, সেই চাঁদ বদনের সুধা দর্শন করে রাধারানী প্রাণ গোবিন্দের চাঁদ বদন দর্শন করে তার হৃদয় জুড়ালেন, এবং প্রাণ গোবিন্দ আমার রাধারানীর সেই অধর সুধা পান করে তার হৃদয় শীতল করলেন। এই মিলন হওয়ার পর সেবা পরায়ণ সখীগণ রাধা এবং গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সেই রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর যুগল সেবা দিয়ে তারা জনে জনে প্রসাদ পেলেন, আর তাদের মনের অভিলাষ আজ প্রাণ ভরে মিটিয়ে সেই ছদ্মবেশী রাখালিয়া রাধারানী এবং শ্রীদাম সুদাম বেশি ললিতা বিশাখা তারা গৃহে ফিরে যাচ্ছেন। আর গোবিন্দ আমার ভাই সুবলকে সঙ্গে করে নিয়ে এসে আজ গোচারণে দাদা বলরাম শ্রীদাম সুদাম তাদের সাথে মিলিত হয়ে বনমাঝে গোচারণ করতে রইলেন। আর রাধারানী সখীগণকে নিয়ে গৃহে ফিরে গেলেন। আর এই রায় রাখাল লীলা আজ আমরা এখানে বিশ্রাম দেব। এই অধম কীর্তনিয়া কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন আপনাদের চরণের দাসানুদাস শ্রী সুশান্ত মণ্ডল আপনাদের সম্মুখে লীলা পরিবেশন করল ঠিক, হ্যাঁ গো মা, কিন্তু আমার কোনো যোগ্যতাতে নয়, আপনাদের কৃপা বলে। তবে যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে নিজ সন্তান জ্ঞানে এই অধমকে ক্ষমা করবেন এবং আপনাদের চরণধুলি দিয়ে কৃপা করবেন, যাতে জন্ম জন্মান্তর আমি প্রাণ ভরে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদন করতে পারি। আজ যেমন ভাবে রাধারানী ঘরে ফিরে গেলেন সখী,